এটা একটা কথা বললেন আপনার ড্রেস নিতে হবে, তো আমাকে বলেন নাই যে আপনি কোনো প্রাইস বলতে পারবেন না। আমি একটা বলছি আপনার হইলে আপনি দিবেন না, আপনি দিবেন না। সেটা কতগুলো ড্রেস আপনাকে দেখাইছি, দেখেন কতগুলো ড্রেস, এমন ড্রেস আপনি এইভাবে পারবেন সেটা বলেন। আপনি আমার সামনে ড্রেসটা কেন চাঙা দিয়ে ফেলাই দিলেন? আপনি নরমালি আমাকে বলতে পারতেন যে আমি এটার মধ্যে দিব না, আপনি অন্য জায়গায়। এইটা আমি দিব না, আমি হচ্ছে যে আপনি শুধু ব্লক করার জন্য আসছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই আজকে আমি একটা দোকানের খোঁজ পেয়েছি স্কয়ার মাস্টার বাড়িতে, তাই সেখানেই চলে যাচ্ছিলাম ঈদ শপিং করার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পর ওনাদের ব্যবহার দেখে আমি পুরোই হতাশ। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, নয়তো আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, তো চলে আসলাম প্রথমে সেই দোকানের ভিতরে। তো দোকানটা দেখলাম ভালোই, খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে, প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে এখানে। যেহেতু আমি ড্রেস দেখতে এসেছি, তাই আপুকে বললাম একটা একটা করে দেখানোর জন্য। তো প্রথম দিকে ভালোই ছিল সব কিছু, ওনারা খুব ভালোভাবেই দেখাচ্ছিল আমাকে। এই যে দেখুন, এটা হচ্ছে জমজম কটনের থ্রি পিস। ওনাদের কাছে কিন্তু জমজম কটনের দুই ধরনের থ্রি পিসই ছিল। একটা হচ্ছে 600 টাকা, মেবি 500-600 টাকার মধ্যে ছিল, আরেকটা হচ্ছে 1200 টাকার মধ্যে ছিল। যাই হোক, ওনাদের কাছে পাকিজা থ্রি পিস থেকে ধরে যে কোনো ধরনের থ্রি পিস আপনারা ওইখানে পেয়ে যাবেন। জমজম কটনের এই থ্রি পিসটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, আর এটার দোপাট্টাটা এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আচ্ছা, এই থ্রি পিসটাকে আমি নিব কিনা সবাই একটু জানাবেন তো, তাহলে আমি চেয়ে আবার নিয়ে আসবো। যাই হোক, এরপর আসি হচ্ছে আরেকটা থ্রি পিসের কথায়। আমি প্রত্যেকটা কালেকশানই দেখছিলাম যে কোনটা বেশি ভালো লাগবে আমাকে, যেটা আমি সব দোকানে গেলেই করি আর কি। তো এখানে মেয়ে মানুষ বলে কথা, প্রত্যেকটা ড্রেস দেখবো, বুঝবো, একটু দামাদামি করব, তারপর তো নিব। কিন্তু লাস্টের দিকে এমন একটা সিন ক্রিয়েট হয়ে গেল যেটা আমি কখনোই কল্পনা করিনি। আর এই যে দেখুন, এই ড্রেসটা এত বেশি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা কিন্তু একটু শার্ট টাইপের করে যদি বানানো যায়, টপস টাইপের, খুবই সুন্দর লাগবে। এটার প্রিন্টটা অনেক বেশি সুন্দর। এটা প্রথমে দেখার পর আমার এই কথাটাই মাথায় এসেছে। এটা কিন্তু একটা থ্রি পিস, আপনারা চাইলে থ্রি পিস হিসাবেও পরতে পারবেন। এবং আরেকটা ড্রেস দেখালো পিঙ্ক কালারের মধ্যে। যারা কিনা পিঙ্ক টাইপের একটু ড্রেস পছন্দ করেন তারা এই ড্রেসটা নিতে পারেন। এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। ওনাদের দোকানের লোকেশনটা একটু আপনাদেরকে বলে দিই। ওনাদের দোকানের লোকেশনটা ছিল স্কয়ার মাস্টার বাড়ির আব্দুল গনি স্কুল রোডে, ডুবালিয়া পাড়ার স্কয়ার ডেনিমসের 2 নাম্বার গেটে। যে দোকানটার নাম ছিল হাফসা টেইলার্স। তো আপনারা চাইলে কিন্তু যে ঘুরে আসতে পারেন, কিন্তু যাওয়ার আগে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে যাবেন। আর আপনারা চাইলে কিন্তু অনলাইনেও তাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন। তাদের ফেসবুক পেজের নাম হচ্ছে হাফসা অফ হ্যাপি, আর তাদের ফেসবুক পেজের নামটা আমি হচ্ছে আমার ডিসক্রিপশান বক্সে মেনশন করে দিব এবং কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। এটা ছিল পাকিস্তানি ড্রেস, যেটা আপু বলেছিল আর কি। আর এই যে দেখুন, এই ড্রেসের দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি কালারফুল, বিভিন্ন কালারের মধ্যে রয়েছে, ব্ল্যাক, পিঙ্ক এবং হচ্ছে কাঠালি কালারের মধ্যে রয়েছে, ইয়েলো টাইপের আর কি। আর এই ড্রেসটা ছিল একটু খয়েরি টাইপের, যেটা কিনা হচ্ছে ক্যামেরাতে তেমনভাবে বোঝা যাচ্ছে না। ড্রেসটা ভালোই ছিল। তো সবগুলো ড্রেসই কিন্তু খুব কম প্রাইসের মধ্যে ছিল। আর এটা হচ্ছে পাকিজা থ্রি পিস। এই ড্রেসটা অনেক দিন পরে দেখলাম এই ড্রেসগুলো। আগে আন্টিরা আম্মুরা এইরকম টাইপের ড্রেসই পরতো, ছোটোবেলায় আমরাও পরতাম। যাই হোক, এখন আর পরা হয় না, তাই আবারও দেখে স্মৃতিচারণ করে নিলাম। আর এই ড্রেসটা দেখুন, এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর, যে পরবে তাকে অনেক বেশি সুন্দর লাগবে। আর একটু হচ্ছে খুব সুন্দর করে প্রিন্ট করা ছিল। আর এইটার দোপাট্টাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, এটা দোপাট্টাটা অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল। এরপর এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর, একটু সিল্ক টাইপের, জর্জেট টাইপের ছিল। এই ড্রেসটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি আরামদায়ক এই গরমে পরার জন্য। তাই আপনাদেরকে একটু ক্লোজলি দেখাচ্ছিলাম। পুরো ড্রেসই কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে, ঠিক আছে। আর আমি হচ্ছে এরপর একটু ভাইয়াদের কালেকশানে চলে গেলাম। অনেক ভাইয়ারা বললেন যে আপনি শুধু মেয়েদের ড্রেস দেখান, আমাদের কেন দেখান না ভাইয়া? এই যে দেখুন, আপনাদের জন্য হচ্ছে লুঙ্গি আছে আপুর কাছে, আর গামছা ছিল, সেটাই আর কি একটু দেখাচ্ছিলাম। আর এখানে একটা প্যাকেজ ছিল যেটা কিনা আপুরা ভাইয়াদেরকে গিফট করতে পারবেন। যেমন এখানে একটা লুঙ্গি ছিল, আতর ছিল, তসবি ছিল, আর হচ্ছে একটা টুপি ছিল। তো সেটা আর কি দেখাচ্ছিলাম। প্যাকেজটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই প্যাকেজের প্রাইস ছিল প্রায় 1300 টাকা প্লাস, মেবি 1350 টাকা। যাই হোক, তো ওনাদের কাছে কিন্তু হচ্ছে বেডশিটও ছিল, সেটা আর কি দেখছিলাম। কিন্তু তার আগ পর্যন্ত বুঝতে পারিনি যে ওনাদের ব্যবহারটা এরকম হবে। ওনারা আপনি যেহেতু আমার দোকানে অনেক কষ্ট করে আসছেন, আপনার জন্য আমি সর্বনিম্ন 2050 টাকা রাখতে পারবো, এর নিচে আমি হবে না। প্রাইস বলে এটা হচ্ছে, আপনি কি 1000 টাকায় দিতে পারবেন? আপনি এটা একটা কথা বললেন আপনার ড্রেস নিতে হবে না, জান।
আপনি এমন ব্যবহার করতেছেন এমন কেন? ব্যবহার করবো না, কোথায় 2000 টাকার ড্রেস আপনি 1000 টাকা কিভাবে বলেন? এত বড় একটা দোকান খুলে বসছেন, আপনার ব্যবহার এরকম হইলে আপনি কিভাবে ব্যবহার কি আপনি দেখেন, কতগুলা ড্রেস দেখছেন, এতগুলা ড্রেস দেখার পরে আপনি কিভাবে বলেন যে এটা 1000 টাকার ড্রেস? আপু আমি কিন্তু শুরুতে আপনাকে বলে দিছি যে এইখান থেকে যদি আপনি ড্রেসগুলো নেন তাহলে আপনার জন্য আমি সর্বনিম্ন 2000 টাকা রাখতে পারবো। আপনি কিভাবে ওই ড্রেসটা 1000 টাকা বললেন? আপনি তো আমাকে বলেন নাই যে আপনি কোনো প্রাইস বলতে পারবেন না। আমি একটা বলছি, আপনার হইলে আপনি দিবেন না, না আপনি আমি দিবেন না। এত সেটা কষ্ট করে দেখেন কতগুলো ড্রেস আপনাকে দেখাইছি, দেখেন সবই ঠিক আছে, কতগুলো কিন্তু আপনি ড্রেস, এমন এগুলা ব্যবহার ড্রেস করতে আপনি dress বিক্রি করতে পারবেন, এইভাবে সেটা বলেন। আপনি আমার সামনে এইভাবে করা ঠিক না, আপনি আমার সামনে ড্রেসটা কেন চাঙা দিয়ে ফেলাই দিলেন? আপনি আমাকে সেটা বলেন। আপনি নরমালি আমাকে বলতে পারতেন যে আমি এটার মধ্যে দিব না, আপনি অন্য জায়গায় এইটা আমি দিব না। আমি শুরুতেই তো বলছি আপু যে আপনার এখান শুরুতে থেকে আপনি এরকম নিতে কথা বলেন হলে নাই আপু। না না আপু আপনাকে 2000 টাকা তো আপনি দিতে কি হবে। বলতে চাচ্ছেন যে আমি কোনো ড্রেস নিতে আসিনি? না না আমার জাস্ট মনে হচ্ছে যে আপনি শুধু ব্লগ করার জন্য আসছেন। আপনার দোকানে আসাটাই হচ্ছে আমার সবথেকে বড়। আমি আশেপাশে জিজ্ঞাসা করলাম, সবাই বললো যে আপনার দোকানে ভালো ভালো প্রোডাক্ট। এখন বলেন এই দোকানদার আপুকে আমি কি করতে পারি? আপনাদেরকে বললাম। যাই হোক, এই যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর তারা ওড়নাও বিক্রি করছিল, আর পুরো দোকানটাই কিন্তু কসমেটিক্সও ছিল। তাই এক দোকান থেকে আপনারা বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করতে পারবেন। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।